Welcome back to my YouTube channel and you are watching Ganesh sir classes. আমরা আগের ভিডিওতে দেখেছি যে অক্সিলারি ভার্বসগুলো মেন ভার্বকে হেল্প করে। আজকে দেখো এখানে কি টপিক লিখেছি, অক্সিলারি ভার্বস বি am, is, are, was, were, has, have, had মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে কি? আজকের আমাদের টপিক হলো অক্সিলারি ভার্বগুলি কি মেন ভার্বের মতো ব্যবহার হতে পারে, ইউজ হতে পারে। এটা কিন্তু আমাদের জানা একান্ত দরকার। তাহলে চলো দেখা যাক অক্সিলারি ভার্ব অর্থাৎ am, is, are, was, were, has, have, had এগুলি মেন ভার্ব হিসাবে বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ইউজ হতে পারে কিনা। আমরা এখানে অনেকগুলি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এগুলোর মাধ্যমে আমরা দেখব যে সত্যি অক্সিলারি ভার্বগুলি মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে কিনা। চলো তাহলে দেখা যাক। ফার্স্ট সেন্টেন্সটি দেখো, এখানে আমরা অক্সিলারি ভার্বগুলির ব্যবহার দেখছি হেল্পিং ভার্ব হিসাবে। ফার্স্ট সেন্টেন্সটি দেখো, I am going to market. I am going to market. আমি বাজারে যাচ্ছি। I am going to market. এখানে দেখো am, এখানে মেন ভার্ব হচ্ছে going, আর বি, এখানে বি ভার্ব am, এখানে am অক্সিলারি হিসাবে ইউজ হয়েছে। এখানে দেখো I am a student. I am a student. আমি একজন ছাত্র। am, দেখো am বাদ দিয়ে এই সেন্টেন্সে আর কি কোনো ভাব আছে? নেই। তাহলে এখানে am ভাবটি মেন ভাব হিসাবে ইউজ হয়েছে। এখানে am, এই সেন্টেন্সে am ভাবটি এখানে মেন ভাব। সেকেন্ড সেন্টেন্স দেখি আমরা, I am informed. I am informed. আমাকে জানানো হয়। I am informed. আমাকে জানানো হয়। এখানে মেন ভার্ব হলো আমাদের ইনফর্মড, আর এখানে am অক্সিলারি হিসাবে ইউজড হয়েছে। এখানে দেখা যাক I am happy. I am happy. আমি সুখী, আমি আনন্দিত। I am happy. দেখো এখানে am বাদ দিয়ে আর কোনো ভাব নেই। এখানে am মেন ভাব হিসাবে ইউজড হয়েছে। এখানে am, এখানে মেন ভাব। থার্ড সেন্টেন্স দেখি আমরা, হি ইজ ওয়াচিং আ মুভি। হি ইজ ওয়াচিং আ মুভি। সে একটি সিনেমা দেখছে। দেখো এখানে মেন ভাব হলো ওয়াচিং, এখানে মেন ভাব ওয়াচিং, আর ইজ এখানে অক্সিলারি ভাব। এখানে দেখো ইজটা কিভাবে ইউজ হয়েছে, হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু। দেখো এই সেন্টেন্সটিতে ইজ, ইজ বাদ দিয়ে আর কোনো ভাব নেই। এখানে ইজ মেন ভাব হিসেবে ইউজড হয়েছে। ফোর্থ সেন্টেন্স দেখি, সি ইজ টট ইংলিশ। সি ইজ টট ইংলিশ। তাকে ইংলিশ শেখানো হয়, পড়ানো হয়। সি ইজ টট ইংলিশ। তাকে ইংরেজি পড়ানো হয়। দেখো এখানে টট হলো মেন ভার্ব, আর ইজ এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। এদিকটায় আসা যাক, সি ইজ মাই সিস্টার। সি ইজ মাই সিস্টার। সি ইজ মাই সিস্টার। সে আমার বোন। দেখো এখানে ইজ মেন ভার্ব, এখানে ইজ মেন ভার্ব হিসেবে ইউজড হয়েছে। দে আর কামিং হেয়ার। দে আর কামিং হেয়ার। তারা এখানে আসছে। দে আর কামিং হেয়ার। এখানে মেন ভার্ব কামিং, আর এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজড হয়েছে। দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস। তারা ছাত্র। দে আর স্টুডেন্টস। এখানে দেখো আর বাদ দিয়ে আর কোনো ভাব নেই। এখানে আর হলো
মেন ভার্ব, আর এখানে মেন ভার্ব হিসেবে বসছে। 6. আয়ুষ হ্যাজ বট আ নিউ ল্যাপটপ। আয়ুষ হ্যাজ বট আ নিউ ল্যাপটপ। আয়ুষ একটি নতুন ল্যাপটপ কিনেছে। দেখো এখানে বট বাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। আয়ুষ একটি নতুন ল্যাপটপ কিনেছে। বট এখানে মেন ভার্ব, আর হ্যাজ এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজড হয়েছে। এদিকটাতে দেখি, তৃষা হ্যাজ আ স্মার্টফোন। তৃষা হ্যাজ আ স্মার্টফোন। তৃষার একটি স্মার্টফোন আছে। দেখো এখানে হ্যাজ মেন ভার্ব হিসেবে ইউজড হয়েছে। 7. They have played football. They have played football. তারা ফুটবল খেলেছে কিংবা তাদের ফুটবল খেলা হয়েছে। They have played football. তাদের ফুটবল খেলা হয়েছে কিংবা তারা ফুটবল খেলেছে। এখানে দেখো প্লেড মেন ভার্ব আর হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজড হয়েছে। We are having dinner. We are having dinner. আমরা ডিনার করছি, আমরা রাতের খাবার খাচ্ছি। এখানে দেখো হ্যাভিং মেন ভার্বের মতো কাজ করছে, আর এখানে হেল্পিং ভার্ব হলো আর। দেখো এখানে হ্যাভিং মেন ভার্বের কাজ করছে। 8. I had finished it. I had finished it. আমি এটা শেষ করেছিলাম। I had finished it. আমি এটা শেষ করেছিলাম। দেখো এখানে finished এখানে মেন ভার্ব আর had অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। I have had your phone call. I have had your phone call. আমি তোমার ফোন কল পেয়েছি। এখানে দেখো had হ্যাজ বা হ্যাভের এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। হ্যাড এখানে মেন ভার্ব হিসেবে বসছে। হ্যাড এখানে মেন ভার্ব হিসেবে বসছে, আর এখানে এই হ্যাভটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব, আর এই হ্যাডটা এখানে মেন ভার্ব। 9. ইট মে বি ডান। ইট মে বি ডান। এটা হতে পারে। ইট মে বি ডান। এটা করা হতে পারে। দেখো এখানে বি, এখানে বি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে। এখানে বি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, কিন্তু এখানে দেখো হি মে বি ডক্টর। হি মে বি এ ডক্টর। সে একজন ডাক্তার হতে পারে। এখানে বি দেখো, বিটা কিন্তু এখানে মেন ভার্বের মতো কাজ করছে। তাহলে আমরা এই উদাহরণগুলিতে বুঝতে পারছি যে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্বসগুলো কখনো কখনো মেন ভার্বের মতো কাজ করতে পারে। এটা ডিপেন্ড করছে কোথায় ইউজ হচ্ছে, সিচুয়েশন, কোন সিচুয়েশনে এটা ইউজ হচ্ছে সেটার উপর এটা নির্ভর করছে যে অক্সিলিয়ারি ভার্ব কোথায় হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে আর কোথায় মেন ভার্ব হিসেবে কাজ করে। আমাদের এই অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্স গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয় তোমরা এই টপিকটা জেনে তোমরা তোমাদের মতো সেন্টেন্স তৈরি করতে পারবে। তোমরা নিজের মতো সেন্টেন্স তৈরি করে স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমরা এই ভিডিওটি কাজে লাগবে, তোমাদের কাজে লাগবে। যদি এই ভিডিওটি তোমার বন্ধুদের কাজে লাগে তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও, আর আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও।